প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস প্রথম অধ্যায়ের নিরাপদ ও সুষম খাবার খাই, সুস্থ জীবন পাই, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর ও দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্ন 1, ওজনাধিক্য বা স্থূলা কি? 2, ওজনাধিক্য বা স্থূলতার ক্ষতিকারক প্রভাব কি কি? 3, ওজনাধিক্য বা স্থূলতা প্রতিরোধে কি করতে হবে? 4, ওজন স্বল্পতা কি? 5, ওজন স্বল্পতার ক্ষতিকারক প্রভাব কি কি? 6, ওজন স্বল্পতা প্রতিরোধে কি করতে হবে? 7, রক্ত শূন্যতা কি? 8, রক্ত শূন্যতার ক্ষতিকারক প্রভাব কি কি? 9, রক্ত শূন্যতার কারণ কি? 10, রক্ত শূন্যতা প্রতিরোধে কি করতে হবে? 11, রাতকানা রোগ কি? 12, রাতকানা রোগের কারণ কি? 13, আয়োডিনের ঘাটতি রোধে করণীয় কি? এই ছিল সংক্ষিপ্ত উত্তরের 13টি প্রশ্ন। এই সকল প্রশ্নের উত্তর আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর। প্রথম প্রশ্ন, চিত্র এ এবং চিত্র বি এর শিশু দুইটি কোন রোগে আক্রান্ত? রোগ দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। এখানে দুটি চিত্র দেওয়া আছে, চিত্র এ এবং বি, এর তুলনামূলক আলোচনা করতে হবে রোগের নাম সহ। 2, অপুষ্টির শারীরিক লক্ষণগুলো উল্লেখ করো। 3, অতিপুষ্টির শারীরিক লক্ষণগুলো উল্লেখ করো। 4, নিজেদেরকে রোগ ব্যাধি মুক্ত থেকে মুক্ত রাখার জন্য কোন কাজগুলো প্রতিদিন করা উচিত? 5, পুষ্টি প্রোফাইল তৈরি করার জন্য কি কি প্রশ্ন করতে হবে? 6, নিম্নে চিত্র এ কিসের, এটা দিয়ে কি তৈরি করা যায়? 7, পুষ্টি সমস্যা প্রতিরোধে স্লোগান লিখো। 8, পুষ্টি সমস্যা প্রতিরোধে তোমার পরিকল্পনা বর্ণনা করো। 9, নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যা সমাধানে তোমার চর্চার প্রতিবেদন প্রণয়ন করো। 10, প্রোটিন, ক্যালোরি অপুষ্টি কি? এ রোগের উপসর্গগুলো কি কি? 11, রাতকানা রোগের প্রতিরোধের উপায়সমূহ কি কি? এবং সর্বশেষ 12, আয়োডিনের অভাবে কি কি সমস্যা হয়? এই ছিল 12টি রচনামূলক উত্তরের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তরও আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।